এখন আমরা হচ্ছে দেখব অধ্যায় 12 অর্থাৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে গিয়ে বোর্ড অ্যানালাইসিস। এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি কি ধরনের হচ্ছে প্রশ্ন হচ্ছে আমাদের বিগত বছরগুলো থেকে আসছে। তো এখানে হচ্ছে দেখো যে জ্ঞানমূলক যে প্রশ্ন, এখানে জ্ঞানমূলক প্রশ্ন খুব একটা হচ্ছে বেশি নেই, বাট যেগুলো আসছে সেগুলো কিন্তু বারবার হচ্ছে গিয়ে আসছে। তো এখানে হচ্ছে গিয়ে সলিনয়েড কি, এই কোয়েশ্চেনটা দেখো হচ্ছে গিয়ে যশোর এবং হচ্ছে কুমিল্লা 25, ঢাকা 24, 20, 17, মানে ঢাকা বোর্ডে এটা অনেকবার আসছে, রাজশাহী, দিনাজপুর মানে হচ্ছে গিয়ে মানে প্রায় অনেকবার আসা হচ্ছে একটা হচ্ছে কোয়েশ্চেন। তো হচ্ছে এই চ্যাপ্টার বলে সলিনয়েড কাকে বলে, এই জিনিসটা থেকে অবশ্যই হচ্ছে পড়তে হবে। এবার হচ্ছে তড়িৎ মোটর কাকে বলে, এটা ঢাকা 1900 থেকে একবার আসা। তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে, এই জিনিসটা হচ্ছে কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে বোর্ডে আসছে। আর জেনারেটর হচ্ছে কাকে বলে। ওকে, তো মোটামুটি হচ্ছে গিয়ে এই চারটা। তবে এই চারটা ছাড়াও হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টার থেকে পড়লে এর ভিতরে হচ্ছে গিয়ে আরও দু একটা হচ্ছে গিয়ে জ্ঞানমূলক হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাবো। তো এগুলো হচ্ছে বাইরে, ওগুলো হচ্ছে গিয়ে পড়ার সাজেশন থাকলো। এরপর হচ্ছে গিয়ে অনুধাবনমূলক হচ্ছে গিয়ে প্রশ্ন। তো এইখানে হচ্ছে গিয়ে খুব বেশি অনুধাবনমূলক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হচ্ছে হয় না। মূলত হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে গিয়ে বেশি আসে কোন কোন চ্যাপ্টার থেকে আমি তোমাদের হচ্ছে বলি। অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, 6 থেকে খুব একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন খুব একটা হচ্ছে গিয়ে বেশি হচ্ছে গিয়ে আসে না। একই টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে বারবার হচ্ছে গিয়ে আসে, এই জন্য হচ্ছে দেখবা কোয়েশ্চেনের সংখ্যা বেশি কিন্তু একই ধরনের প্রশ্ন কিন্তু হচ্ছে অনেক হচ্ছে বেশি। 7 থেকেও আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে 8 থেকে অনুধাবনমূলক প্রশ্ন খুব একটা হচ্ছে গিয়ে নাই, এখানে হচ্ছে গিয়ে উত্তল অবতল দর্পণের আর কি পার্থক্য, বাস্তব অবাস্তব হচ্ছে বিম্বের পার্থক্য। 8 থেকে খুব একটা থাকে না, 9 থেকেও খুব একটা থাকে না, 10 থেকেও খুব একটা হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে থাকে না, মানে বেশি থাকে না, একবারে থাকে না যে ওরকম হচ্ছে বলতেছি না, মানে কম থাকে। 11 থেকে অনেক থাকে, আর 12তেও একটু কম থাকে, 12-13 এগুলো হচ্ছে কম থাকে, মানে হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে অনুধাবনমূলক বেশি থাকে 2 থেকে 7, তারপর হচ্ছে গিয়ে 11। ঠিক আছে, 2 থেকে 7, 11। তো এখানে যে অনুধাবনমূলক যে প্রশ্ন দেখো কি কি, যে গামা রশ্মিকে বিদ্যুৎ কিংবা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে করা হচ্ছে যায় না কেন। তারপর দেখা যায় পৃথিবী একটি বৃহৎ চুম্বক, তড়িৎবাহী তারের সাথে চুম্বক ক্ষেত্রের সম্পৃক্ততা রয়েছে ব্যাখ্যা করো, অথবা তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক ব্যাখ্যা করো। তো এইগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে অলরেডি নেওয়া আছে, তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে দেখবে যে কোনগুলো হচ্ছে কি বেশি আসতেছে, ওইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে বই থেকে হচ্ছে পড়ে নেবা, না বুঝলে তো ভিডিওতে হচ্ছে আছে। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ হচ্ছে কীভাবে বৃদ্ধি হচ্ছে গিয়ে করা যায়। আর এই কোয়েশ্চেনটা মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র থেকে বলা যায়, অথবা যে জেনারেটরকে মোটরের বিপরীত যন্ত্র হচ্ছে বলা যায়, এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে এইটাও বেশি ইম্পর্টেন্ট যে ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করানো হচ্ছে কেন হচ্ছে, এই দুইটা হচ্ছে কোয়েশ্চেন একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো এইটা আর এইটা একই কোয়েশ্চেন, কিন্তু ট্রান্সফরমার শুধুমাত্র পর্যাবৃত্ত প্রবাহ অর্থাৎ এসি ভোল্টেজ অথবা এসি যে কারেন্ট আছে ওইটাকে হচ্ছে গিয়ে পরিবর্তন হচ্ছে করে কেন, এসি ভোল্টেজে কেন কাজ করে, ডিসিতে হচ্ছে কেন কাজ করে না। তো ডিসিতে কেন কাজ করে না এটা পারলে এসিতে কেন কাজ করে এটা হচ্ছে পারাই যাবে। সো এই দুটো যে কোয়েশ্চেন দেখো যে একই কোয়েশ্চেন, হ্যাঁ একই কোয়েশ্চেন, ঢাকা বোর্ডে একভাবে জিজ্ঞেস করছে, বরিশাল বোর্ডে হচ্ছে কিন্তু আরেকভাবে জিজ্ঞেস করছে। অর্থাৎ আমাদের কিন্তু হচ্ছে গিয়ে কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে কিন্তু তুমি হচ্ছে গিয়ে এটা দেখেই বুঝতে পারবা যে এরা কি একই টাইপের হচ্ছে কোয়েশ্চেন, জাস্ট একটু ভিন্নভাবে হচ্ছে জিজ্ঞেস করা। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে যে দূর দূরান্তের তড়িৎ প্রেরণে স্টেপ আপ ট্রান্সফর্মার হচ্ছে কি কেন ব্যবহার করা হয়। আবার হচ্ছে কি এটাও জিজ্ঞেস করতে পারে যে বাসাবাড়িতে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার হচ্ছে কেন ব্যবহার হচ্ছে করি। তো স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার হচ্ছে কাজ কি, এগুলো হচ্ছে কি যদি হচ্ছে জেনে থাকো, ওই কনসেপ্টে যদি ক্লিয়ার হয় তাহলে মোটামুটি হচ্ছে সব কোয়েশ্চেন হচ্ছে তোমার হচ্ছে পারার কথা। এরপর হচ্ছে গিয়ে এখানে আসি যে ট্রান্সফরমার থেকে আমরা বা এই চ্যাপ্টার থেকে আমরা কি কি টাইপের হচ্ছে কি ম্যাথ পাইতে পারি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমি একবার হচ্ছে দেখাচ্ছি যে এখানে কি কি টাইপের হচ্ছে ম্যাথ আসে। তো এখানে তোমাকে হচ্ছে ট্রান্সফরমার ছবি দিয়ে দিবে। এখন এখানে তোমার হচ্ছে গিয়ে কি কি জিজ্ঞেস করতে পারে, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা কত মানে এন জিজ্ঞেস করতে পারে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত মানে ভি জিজ্ঞেস করতে পারে, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ কত এটা জিজ্ঞেস করতে পারে। আর খুব কম সংখ্যক বার হচ্ছে গিয়ে আসছে, বাট আসছে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলের রোধ কত বা প্রাইমারি কয়েলের রোধ কত, মানে এনএস ভিএস আইএস এগুলো তোমাকে জিজ্ঞেস করবে। কিছু কিছু ক্ষেত্রে আইপি মানে প্রাইমারি বা মুখ্য কয়েলের হচ্ছে তড়িৎ প্রবাহ, মুখ্য কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ মানে ভিপি বা ইপি এগুলো হচ্ছে কিন্তু জিজ্ঞেস করতে পারে। যেমন এখানে হচ্ছে কি বলছে গৌণ কয়েল মানে সেকেন্ডারি কয়েল, এখানে প্যাচ সংখ্যা হচ্ছে কত, এগুলো হচ্ছে কিন্তু জিজ্ঞেস করতে পারে। আবার হচ্ছে কি এখানে হচ্ছে দেখি যে 1 নং চিত্র অনুসারে গৌণকুণ্ডলী বিভব পার্থক্য কত, গৌণকুণ্ডলী মুখ্য আর এটা হচ্ছে কত গৌণ, তাহলে হচ্ছে কি এখানে বিভব মানে হচ্ছে ভিএস হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে। এরপর হচ্ছে কি এই পাশে যদি হচ্ছে খেয়াল করো, এই পাশে হচ্ছে দেখো যে এখানে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে কি আবার হচ্ছে কি আছে মানে চিত্র হচ্ছে দেওয়া নাই,
দৃশ্যকল্প 1, 2 দিয়ে হচ্ছে কি কথা হচ্ছে কি লেখা আছে, এখানে হচ্ছে বলছে 1 নং দৃশ্যপটের ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ক্ষমতা হচ্ছে বের করা হচ্ছে। প্রাইমারি কয়েল মানে মুখ্য কয়েল হচ্ছে ক্ষমতা হচ্ছে বের করো। তো আরেকটা হচ্ছে ইনফরমেশন তোমাদেরকে জানা রাখি যে একটা ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল মানে মুখ্য কয়েল এবং গৌণ কয়েল দুইটাতে কি হয়, ক্ষমতা কিন্তু সেম হয়, ঠিক আছে, ক্ষমতা সেম হয়। তার মানে তুমি সেকেন্ডারি কয়েলটা বের করছো মানে কি প্রাইমারিটা বের করছো, প্রাইমারিটা বের করছো মানে কি সেকেন্ডারিটা বের করছো, যে কোনো একভাবে বের করে দিলে হয়ে যাবে। তো ক্ষমতা হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে কি পারে। আর এছাড়া হচ্ছে দেখো এই যে বলছিলাম গৌণকুণ্ডলীর কত ভোল্টেজ হবে, তারপর হচ্ছে কি মুখ্য এবং গৌণকুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করে ট্রান্সফরমারটির ধরন সহ এর ব্যবহার উল্লেখ করো। মানে ধরন বলতে কি এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার? তো একটা ট্রান্সফরমার কি স্টেপ আপ না স্টেপ ডাউন, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ থেকে জানা যায়। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বা ভোল্টেজ যদি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা বা ভোল্টেজ থেকে বেশি হয় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, আর কম হলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ এখানেও তোমার এনএস বা হচ্ছে কি ভিএস এগুলো হচ্ছে কিন্তু বের করতে হবে। ওকে, তো বের করেছে তারপর হচ্ছে তোমাকে কিন্তু এখানে কি করতে হবে, মানে অ্যানালাইজ করতে হবে। দেখো আবার ট্রান্সফরমার ক্ষমতা নির্ণয় করো, আবার গৌণকুণ্ডলী ভোল্টেজ হচ্ছে নির্ণয় করো। তার মানে হচ্ছে কি এইখানে হচ্ছে কি আমাকে ম্যাক্সিমাম কেসই হচ্ছে কি জিজ্ঞেস করবে যে গৌণকুণ্ডলী হচ্ছে ভোল্টেজ, এই যে এটার কথা যে বলতেছিলাম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রোধ জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কি জিজ্ঞেস করতে পারে, রোধ জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো হচ্ছে কি রোধেরটা হচ্ছে কি কীভাবে হচ্ছে বের করা যায় ওটা হচ্ছে আমরা হচ্ছে সবাই হচ্ছে জানি, বা হচ্ছে কি আমরা সৃজনশীল পার্টে হচ্ছে এগুলো হচ্ছে দেখছি। এরপর হচ্ছে কি দেখো এখানে ওই আবার এখানে হচ্ছে গিয়ে গৌণকুণ্ডলী বা সেকেন্ডারি হচ্ছে কয়েল হচ্ছে রোধ হচ্ছে কত, ট্রান্সফরমারটি গৌণকুণ্ডলী ভোল্টেজ যতক্ষণ বৃদ্ধি পায় গৌণকুণ্ডলীর প্রবাহ ততক্ষণ হ্রাস পায়। এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে অলরেডি সলভ করাইছি। জাস্ট বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা ভিডিও হচ্ছে দেখে নিবা, আর কেমন কেমন টাইপের কোয়েশ্চেন আসতেছে এটা হচ্ছে গিয়ে দেখতেই পেতেছো। হ্যাঁ, আর যে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসে যে বাসাবাড়ির উপযোগী ট্রান্সফরমার হচ্ছে হবে কিনা। বাসাবাড়ির উপযোগী ট্রান্সফরমার হবে কি হবে না, কারণ বাসাবাড়িতে হচ্ছে কি কত ভোল্টেজ আছে লাইন থেকে 220 ভোল্টের, অর্থাৎ আমাদের সেকেন্ডারি কয়েলে 220 ভোল্ট হতে হবে। তো আমাদের এখানে সেকেন্ডারি হচ্ছে কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজটা 220 করার জন্য হচ্ছে কি যা যাচ্ছে করা কোশ্চেন অনুযায়ী সেগুলো হচ্ছে করবো। ওকে, এই দেখো এস মানে কি সেকেন্ডারি, আর ই মানে কি ভোল্টেজ। তো সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, তো ম্যাক্সিমাম কিছু সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ অথবা সেকেন্ডারি হচ্ছে কয়েলের হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা চেয়ে বের করতে পারে, বের করতে হচ্ছে গিয়ে বলতে পারছে আমাদের। ওকে, তো দেখো যে ম্যাক্সিমাম কেসে হচ্ছে গিয়ে এই জিনিসটা জিজ্ঞেস করে যে গৌণকুণ্ডলী ভোল্টেজ বা সেকেন্ডারি কয়েল হচ্ছে ভোল্টেজ, এগুলো হচ্ছে কিন্তু বারবার ঘুরে ফিরে থেকে আসতেছে। ওকে, এগুলো হচ্ছে বারবার ঘুরে ফিরে থেকে আসতেছে। এবং এইখানে হচ্ছে খেয়াল করো ট্রান্সফরমারের উপযোগিতা সম্পর্কিত সমস্যা। এইখানে যে কী করবে, এইখানে যে তোমাকে হচ্ছে বলবে যে ট্রান্সফরমারের সাথে বা ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলে আমরা একটা মোটর সংযুক্ত করে দিছি বা একটা যন্ত্র সংযুক্ত করে দিছি, তাহলে হচ্ছে ওই যন্ত্রটা চালানো সম্ভব কিনা বা ট্রান্সফরমারটির দ্বারা ওই যন্ত্রটি কি চালানো যাবে কিনা। তো এই ক্ষেত্রে হচ্ছে কী করতে হবে, ওই যন্ত্র বা ওই মোটর হচ্ছে একটা ক্ষমতা তোমাকে কাছে বলে দিতে হবে। আর আমরা হচ্ছে কী করবো আমাদের যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমারের সেকেন্ডারি হচ্ছে কয়েলের ক্ষমতা বের করবো। তো আমাদের হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের ক্ষমতা যদি হচ্ছে গিয়ে কী হয়, ওই মোটরকে চালানোর জন্য যতটুকু ক্ষমতা প্রয়োজন তার থেকে যদি হচ্ছে কি বেশি হয়, তার মানে হচ্ছে গিয়ে মোটরের যতটুকু প্রয়োজন বা যন্ত্রটা যতটুকু প্রয়োজন সেকেন্ডারি কয়েল তার থেকে যদি বেশি হচ্ছে গিয়ে সাপ্লাই দিতে পারে তাহলে হচ্ছে গিয়ে চলবে বা ট্রান্সফরমার দ্বারা হচ্ছে মোটরটাকে চালানো যাবে, আর যদি না হয় তাহলে চালানো হচ্ছে যাবে না। তো এই টাইপের হচ্ছে কোয়েশ্চেন কিন্তু এইখানে হচ্ছে গিয়ে বেশি আসবে। ঠিক আছে, যে উল্লেখিত বৈদ্যুতিক মোটর ক্ষেত্রে ট্রান্সফরমারটি যথাযথ কিনা, মানে ট্রান্সফরমারটা চালানো যাবে কিনা, এই রিসেন্ট টাইমে আসা ঢাকা বোর্ড হচ্ছে 25। দেন হচ্ছে গিয়ে দেখো এখানে চিত্র 2 ট্রান্সফরমারটির দ্বারা 3.3 কিলোওয়াট চাহিদার একটি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দিতে চাইলে তার যুক্তিযুক্ত হবে কিনা। তার মানে আমরা সেকেন্ডারি কয়েল হচ্ছে ক্ষমতা বের করবো, ক্ষমতা বের করে দেখবো যে ক্ষমতা আছে কত 3.3 কিলোওয়াট বা তার বেশি হয় কিনা। যদি হয় তাহলে হচ্ছে কি চালানো সে যাবে, আর যদি না হয় তাহলে সে চালানো সে যাবে না। রাজশাহী বোর্ড 25-এ আসা হচ্ছে কোয়েশ্চেন, রিসেন্ট টাইমের থেকে আসা কোয়েশ্চেন। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে দেখো কারখানা চালানোর জন্য হচ্ছে কত 10 কিলোওয়াট হচ্ছে গিয়ে ক্ষমতার প্রয়োজন হয়। আমরা সেকেন্ডারি কয়েল হচ্ছে ক্ষমতা বের করে দেখবো 10 কিলোওয়াটের থেকে বেশি হয় না হচ্ছে কম হয়। যদি বেশি হয় তাহলে হচ্ছে কি চালানো হচ্ছে যাবে, আর না হয় তাহলে হচ্ছে কি উপযোগী হচ্ছে কি না। তো হচ্ছে কি যেরকম হচ্ছে বলছি ওই একই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে কিন্তু বারবার হচ্ছে গিয়ে এখানে থেকে আসতেছে। ওকে, এখানে যে দেখো অন্যান্য হচ্ছে কি যে সকল হচ্ছে কুমিল্লা 24-এও সেম কাহিনী, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে কত ময়মনসিংহ 20 একই হচ্ছে কি কোয়েশ্চেন। দেন এইখানে হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে গিয়ে আছে যশোর 19, তারপরে হচ্ছে গিয়ে দিনাজপুর হচ্ছে গিয়ে 19। তো এই চ্যাপ্টার থেকে যে কমপ্লিটলি হচ্ছে গিয়ে মানে কোয়েশ্চেনের ভ্যারাইটিস খুব বেশি নাই, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখতে পাইতেছে যে 25 এবং 24 সালে কিন্তু হচ্ছে কোয়েশ্চেন এখান থেকে আসছে,
এবং হচ্ছে রিসেন্ট টাইমে যে কোয়েশ্চেন আসতেছে কিন্তু হচ্ছে কি কোয়েশ্চেনের ভ্যারাইটিস খুব কম। কি গতে হচ্ছে বলবে সেকেন্ডারি কয়েলে হচ্ছে গিয়ে ভোল্টেজ নির্ণয় করো, বা সেকেন্ডারি কয়েলে প্যাচ সংখ্যা বের করো, বা সেকেন্ডারি কয়েলে রোধ বের করো, এরকম যে কোনো কিছু একটা জিজ্ঞেস করবে। আর ঘতে বলবে এই ট্রান্সফরমারটা দ্বারা হচ্ছে গিয়ে কোনো একটা যন্ত্র বা কোনো একটা হচ্ছে গিয়ে মোটর বা হচ্ছে কোনো একটা হচ্ছে গিয়ে কারখানা ইত্যাদি চালানো যাবে কিনা। তো এইগুলোর বাইরে কিন্তু হচ্ছে কি তেমন কিন্তু কিছু হচ্ছে কি এই চ্যাপ্টার হচ্ছে কি নাই। ওকে, আর এই চ্যাপ্টারটার সাথে অন্য চ্যাপ্টারের হচ্ছে গিয়ে মিক্স করে হচ্ছে গিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু হচ্ছে গিয়ে ভালো হচ্ছে গিয়ে আছে। এইটার সাথে হচ্ছে গিয়ে চতুর্থ অধ্যায় ইভেন 11 অধ্যায় হচ্ছে গিয়ে মিলেমিশে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হইতে পারে। তো আশা করি হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে কী ধরনের হচ্ছে প্রশ্ন হচ্ছে গিয়ে আসে এবং কী টাইপের হচ্ছে প্রশ্ন হচ্ছে করতে হবে আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি। তো এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী পর্বে দেখা করবো ইনশাআল্লাহ।